এই প্রশ্নটি আমাদের সরকারি মুকসিদপুর কলেজের টেস্ট পরীক্ষায় এসেছে। তো চমৎকার এই প্রশ্নটি আমি তোমাদের এখন সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি। মনোযোগ সহকারে ক্লাসটি দেখলে অবশ্যই এটি বুঝতে পারবে। আর বারবারই বলি তোমাদের যে আইসিটি প্রশ্ন কিন্তু হুবহু আসে না। দেখা যাচ্ছে যে তোমার বোর্ড পরীক্ষায় বা অন্য কোনো পরীক্ষায় এরকম প্রশ্ন কিন্তু ঘুরিয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে। তো একটা প্রশ্ন বুঝতে পারলে কি হয়, ওই ক্যাটাগরির অন্য প্রশ্ন উত্তর করা যায়। তো দেখো কি চমৎকার একটা প্রশ্ন, বিশেষ করে এই খ নম্বরে কিন্তু একটা আকর্ষণ আছে। আমি এটা বোঝানোর আগে পুরো প্রশ্নটি তোমাদেরকে একটু পড়ে শোনাই। একটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি যে ইরহা 96 হেক্সাডেসিমেল টাকা দিয়ে একটি খেলনা ক্রয় করে এবং 170 টাকা দিয়ে একটি চকলেট কিনলো অক্টালে। গল্প শেষ। এই একটা লাইন এর উপর ভিত্তি করে প্রশ্নটি সাজানো হয়েছে। কতে বলছে অ্যাস্কি কোডের পূর্ণরূপ কি? তো যারা আমার কাছে অফলাইন বা অনলাইনে পড়ে তাদেরকে আমি একটা শীট দিয়েছিলাম যে ক এবং খ এটা হুবহু চলে আসে, গ ঘ উদ্দীপকের উপর ডিপেন্ড করে আসে। তো সেই শীটে কিন্তু পূর্ণরূপের পেজে এটা কিন্তু পূর্ণরূপ দেওয়া আছে। তো অ্যাস্কি কোডের পুনরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো এরপর খতে দেখো যেটি বলছে, চমৎকার একটা প্রশ্ন। 10+10 = 10,100 হতে পারে, ব্যাখ্যা করো। মানে 10 আর 10 তো 20 হবে। তো 10,100 কেমনে হতে পারে, একটা প্রশ্ন করেছে 2 মার্কের জন্য। তো এই ধরনের প্রশ্ন বোঝানোর আগে আমি আমার স্টুডেন্টদের একটা টেকনিক শিখাইছিলাম যে ধরো নর্মাল যোগ করলে 2 হয়, বাট 2 লেখে নাই 10 লেখছে, তাহলে বাইনারি বলবা। নর্মাল যোগ করলে ধরো 8 হয়, বাট 8 লেখে নাই 10 লেখছে, তাহলে অক্টাল বলবা। নর্মাল দুটি সংখ্যা যোগ করলে যদি 16 হয়, বাট 16 লেখে নাই 10 লিখছে, তাহলে হেক্সাডেসিমেল বলবা। তো সাধারণত এইভাবে আসে পরীক্ষায়। কিন্তু যদি প্রশ্ন প্রশ্নটি একটু মানে হার্ড করার চেষ্টা করে স্যাররা, তাহলে এর বাইরে গিয়ে একটা প্রশ্ন করে, যেমন এই যে এরকম। তো তখন তুমি কিভাবে বুঝবা যে এটা কোন সংখ্যা আছে? তো সেক্ষেত্রে হচ্ছে যে সংখ্যায় থাকে থাকুক, বা যদি এরকম না মেলে, মানে 2 আছে 8 বা 16 এরকম, এই কৌশলটা অ্যাপ্লাই না করা যায়, তাহলে তুমি নর্মাল যোগ করবা। তো 10 আর 10 যোগ করলে 20 হয়, এটা তো সবাই জানো, দশমিকে 20 হয়। মানে আমি আবার বলছি, এই কৌশলটা হলো প্রথমে অ্যাপ্লাই করার চেষ্টা করবা যে নর্মাল যোগ করলে 2 এর জায়গায় 10 লিখলে বাইনারি বলবা, 8 এর জায়গায় 10 লিখলে অক্টাল বলবা, 16 জায়গায় 10 লিখলে হেক্সা বলবা। যদি এই কৌশলটা কাজে না লাগে, তখন তুমি ওই যে সংখ্যায় থাকুক দশমিকে যোগ করবা। এবার ওই দশমিক সংখ্যাটি তুমি বাইনারিতে নিয়ে দেখবা মেলে কিনা, অক্টালে নিয়ে দেখবা মেলে কিনা, হেক্সায় নিয়ে দেখবা মেলে কিনা। তো সাধারণত যারা মোটামুটি বেসিক জানে তারা বুঝতেই পারবে যে 20 যদি অক্টালে বা হেক্সায় নেই, জীবনেও এত হবে না, এটা বাইনারিতে সম্ভব। তো এই 20টা দিয়ে, এবার এই 10 আর 10 যোগ করলে দশমিকে 20 হয়, এই 20 এর উপর ভিত্তি করে আমরা ব্যাখ্যা করে দিব। তো এই প্রশ্নটি তুমি এখন কিভাবে লিখছো বা কিভাবে লিখবা সেটি দেখো। আর তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো, ইনশাআল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত আমি তোমাদেরকে হাতে ধরে ধরে শেখাবো, আর ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বইয়ের বেসিক ক্লাস আর সাজেশন দিয়ে দিব। তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। মাসিক কোনো বেতন নাই, জাস্ট ভর্তি হওয়ার সময় কিছু সম্মানী দিয়ে ভর্তি হবা। ওকে। তো এই প্রশ্নটি কিভাবে লিখবা, এরকম লিখবা। খ উত্তর, 10+10 = 20, এটি দশমিক সংখ্যা পদ্ধতি। তো কি লিখলাম? 10+10 = 20, এটি দশমিক সংখ্যা পদ্ধতি, দাঁড়িয়ে। তারপর লিখবা দশমিক সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করলে 101000 হবে। নিচে দেখানো হলো। নিচে দেখানো হলো কথাটি বলে তুমি এই 20টাকে বাইনারিতে নিবা। তো তোমরা সবাই জানো দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হচ্ছে ওই সংখ্যার বেস দ্বারা ভাগ। তো আমরা বাইনারিতে যাচ্ছি, তাই 2 দিয়ে ভাগ। 2 এই 20 মধ্যে কতবার যায়? 10 বার যায়। 10 দুগুণে 20, আছে 20। ভাগশেষ শূন্য, আবার ভাগ। 2 10 এর মধ্যে কয়বার যায়? 5 বার। 5 দুগুণে 10, আছে 10। ভাগশেষ শূন্য, আবার ভাগ। 2 5 এর মধ্যে যায় কয়বার? 2 5 এর মধ্যে 2 বার যায়। 2 দুগুণে 4, আছে 5। ভাগশেষ 1, আবার ভাগ। 2 2 এর মধ্যে কয়বার যায়? একবার যায়। 2 1 কে 2, আছে 2। ভাগশেষ শূন্য, আবার ভাগ। 2 কি 1 এর মধ্যে যায়? যায় না, কারণ 2 হচ্ছে বড়, 1 হচ্ছে ছোট। এমন পরিস্থিতি হলে ভাগফল শূন্য আর এখানে যা থাকে তাই হচ্ছে ভাগশেষ। নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে আমরা পেয়ে গেলাম 10100। দেখো 10 আর 10 যোগ করলে এই যে 10,100, মানে 10100। দেখ মিলে গেছে। তাহলে কিভাবে লিখলে তুমি 2 এ 2 পাবা, এই যে আমি কিন্তু সেটি বলে দিলাম। 100% তুমি 2 এ 2 পাবা। প্রথমে লিখবা 10+10 = 20,
এটি দশমিক সংখ্যা পদ্ধতি, কারণ দশমিক মানে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে যোগ করলে তো 10 আর 10 20 হয়। তারপর লিখবো এই দশমিক সংখ্যার 20 মানে এই 20 সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করলে এত হবে, নিচে দেখানো হলো কথাটি বলে এটা দেখাই। আশা করি বুঝতে পারছো। তো এবার এইটা না, শুধু আমি যদি এরকম বিভিন্ন সংখ্যা ঘুরায় ঘুরায় প্রশ্ন করি তাও তুমি উত্তর করতে পারবে। কিভাবে করবা? এরকমই দশমিকে গিয়ে তারপর চিন্তা করবা যে কোন সংখ্যায় নিলে মেলে, হয় বাইনারি নয়তো বা অক্টাল নয়তো তো হেক্সা, আর বোঝা যায় ওই অ্যান্সার দেখে যে আসলে কোনটাই নিলে মিলবে। আর যদি এরকম মানে একটু এই লেভেলের প্রশ্ন না দিয়ে একটু সহজ প্রশ্নটা দেয়, যেমন যে তোমরা পরীক্ষা আসে না এরকম 1 + 1 = 10 ব্যাখ্যা করো, অথবা 5 + 3 = 10 ব্যাখ্যা করো, এরকম আসে না, তখন তো এই থিওরি অনুযায়ী তুমি মেলাতে পারবা যে 8 এর জায়গায় 10 বললে অক্টাল বলবো, 16 এর জায়গায় 10 বললে হেক্সা বলবো, 2 এর জায়গায় 10 বললে বাইনারি বলবো। তো যাই হোক, আশা করি আমি বুঝাতে পারছি। এরপর গ নাম্বারে বলছে উদ্দীপকের খেলনা ও চকলেটের মোট মূল্য ডেসিমেলে রূপান্তর করো। ডেসিমেল মানে কি এটা তোমাকে বুঝতে হবে। ডেসিমেল মানে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ দশমিককে আমরা ইংরেজিতে ডেসিমেল বলি বা ডেসিমেলকে দশমিকে বাংলায় বলি। তো উদ্দীপকের খেলনা দুটি, একটি আছে হেক্সাডেসিমেলে, একটা হচ্ছে অক্টালে আছে। এটা অক্টালে আছে, আমি এখানে 8 দিইনি না, অক্টালে আছে। তো এই সংখ্যাটিকে দশমিকে এবং এই অক্টাল সংখ্যাটিকে দশমিকে নিয়ে মোট মূল্য দেখাতে বলছে। তো প্রশ্ন হচ্ছে অনেকে ধরতে পারে না, অনেকেই এই প্রশ্নের দিকে গিয়ে দেখা যাচ্ছে যে সে কি করতে পারে, সে বলছে মোট মূল্য ডেসিমেলে নাও, এই দুইটারে যোগ করে সে ডেসিমেলে গেছে। এত কষ্ট না করলে হবে, তুমি এই প্রশ্নটি কয়েকভাবে উত্তর করতে পারো। কিভাবে? তুমি ইচ্ছা করলে এইটাকে দশমিকে নিয়ে 2 দশমিক যোগ দিলে অ্যান্সার হয়ে যাবে, অথবা তুমি এইটাকে হেক্সাডেসিমেলে নিয়ে এই হেক্সাডেসিমেলের সাথে যোগ করে ওই মূল্যটাকে দশমিকে কনভার্ট করলে হবে, অথবা তুমি এইটাকে অক্টালে নিয়ে 2 অক্টাল যোগ করে যোগফলটাকে দশমিকে নিলে হয়ে যাবে। কারণ এই প্রশ্ন থেকে তোমাকে নির্দিষ্ট করে বলে নাই যে ওইটাই না, তোমাকে বলছে যে মোট মূল্য ডেসিমেলে রূপান্তর করো। তার মানে মোট একটা মূল্য ডেসিমেলে দেখালেই হলো। তো সেক্ষেত্রে দুইটাকে সরাসরি ডেসিমেলে নিয়ে মানে দশমিকে নিয়ে যোগ করলেও হবে, বা এক একটা সংখ্যা পদ্ধতিতে গিয়ে ওই সংখ্যা পদ্ধতি যোগ করে দশমিকে নিলেও হবে, কোনোটাই ভুল নাই। তো এবার ধরো আমি এটা তোমাকে করে দেখালাম যে এইভাবে দশমিকে যায়, এইভাবে অক্টালে হেক্সায় যোগ করে। তুমি যদি বেসিক না জানো, আমি এখন করে দেখালে তোমার লাভ নেই, কারণ তোমার বইতে এরকম অনেক অঙ্ক করা আছে। এই জন্য হচ্ছে, আর এটাই যে পরবর্তী পরীক্ষায় তোমার আসবে এমন তো না, এই জন্য বেসিক আগে জানতে হবে। তো যারা বেসিক জানো না তাদের জন্য এসব ক্লাস না, এইসব সৃজনশীল ক্লাস তাদের জন্য না। তোমার বেসিক আগে জানতে হবে, তারপর সৃজনশীল ক্লাস তোমার করতে হবে। এই কারণে যে আমার কোর্সে যারা ভর্তি হয় আগে হচ্ছে বেসিক শিখাই, তারপরে এরকম সৃজনশীল গুলো প্র্যাকটিস করাই। ওকে, এবার ঘ নাম্বারে কি বলছে দেখো। হ্যাঁ, উদ্দীপকের খেলনা ও চকলেটের মূল্যের পার্থক্য 2 এর পরিপ্রকের মাধ্যমে নির্ণয় করো। 2 এর পরিপ্রকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলছে। তো একটা হচ্ছে হেক্সাডেসিমেলে আছে, আর একটা হচ্ছে অক্টালে আছে। তো কিসের মাধ্যমে পার্থক্য করতে বলছে? 2 এর পরিপ্রকে। তো অনেক শিক্ষার্থী মনে করে যে এইটাকে দশমিকে নিয়ে, তারপর এইটাকে দশমিকে নিয়ে বড় ছোট চিনবো, তারপরে হচ্ছে পার্থক্য করব। এত কষ্ট করা লাগবে না, তুমি সরাসরি লিখবা উদ্দীপকের খেলনার মূল্য বাইনারিতে রূপান্তর করা হলো, উদ্দীপকের চকলেটের মূল্য বা উদ্দীপক লেখা লাগবে না, চকলেটের মূল্য বাইনারিতে রূপান্তর করা হলো। মানে এইটাকে বাইনারি 2 বাইনারিকে নেওয়ার পরেই তুমি বুঝতে পারবা ছোটকে বড়কে। যদি আমি একটু লিখে তোমাদেরকে বুঝাই সংক্ষেপে, যেমন 9 বানাতে কি লাগে 1001, 6 বানাতে কি লাগে 8 লাগে না, 4 লাগে, 2 লাগে, 1 লাগে না। এইটার বাইনারি কত? 1, মানে 1 বানাতে শুধু 1 লাগে। 7 বানাতে 3টা 1 লাগে, 0 বানাইতে 3টা 0 লাগে। বড় কোনটা? এই জায়গা হচ্ছে 8টি, এই জায়গা হচ্ছে 7টি। তার মানে এইটি বড়, এইটি ছোট। এটাকে 2 এর পরিপূরক করলেই হয়ে যাবে। তাহলে এইটার 2 এর পরিপূরক আর এইটার সাথে যোগ দিলেই অ্যান্সার হয়ে গেল। তো এইটা বড় না ছোট এইটা বুঝার জন্য দশমিকে যাওয়া লাগবে না কষ্ট করে, তাহলে তোমার অনেক সময় নষ্ট হবে। তো এবার ধরো এইটাকে 2 এর পরিপূরক করে এটার সাথে যোগ দিলে ক্যারিবিট বাদ দিলে অঙ্ক হয়ে যাবে। তো যদি কেউ তোমরা আমাকে বলো স্যার একটু করে দেন, যে স্যার আমি 2 এর পরিপূরক পারি না বা আমি যোগ পারি না, তাহলে এই সৃজনশীলে তুমি পারবে না। সৃজনশীল দরকার, তাহলে তুমি পারবাই না, কারণ তোমার পরীক্ষায় আমি এটা করে দিলাম, এটা তুমি মুখস্থ করবা, আবার এরকম একটা আসবে তা না। আবার দেখা যাচ্ছে সংখ্যা পরিবর্তন করেছে বা ভিন্ন সংখ্যা আছে, এই জন্য তো আগে হচ্ছে বেসিক জানতে হবে। তো খুবই চমৎকার একটা প্রশ্ন করেছে আমাদের সরকারি বকশিদপুর কলেজের টেস্ট পরীক্ষায়, আজকে টেস্ট পরীক্ষা হয়েছে। তো তোমরা যারা পরীক্ষার্থী আছো 25 বা 26 সালে, তোমাদের পরবর্তী পরীক্ষা এরকম প্রশ্ন আসতে পারে, বা
যদি এখানে অন্য কলেজে কোনো শিক্ষার্থী ক্লাসটি দেখে থাকো, তোমাদের যদি পরীক্ষা না হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে। তো এরকম বেশ কিছু প্রশ্ন প্র্যাকটিস করবা আর হচ্ছে বেসিক স্ট্রং করবার। তো আশা করি আজকের ক্লাসটি আমি তোমাদেরকে বোঝাতে পারছি যে কিভাবে প্রশ্ন আসে, কিভাবে উত্তর করতে হয়। ঠিক আছে, ভালো থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।